আমাদের সময় আমাদের ক্লাসে একটাই মেয়ে ছিল, আনোয়ারা। আমার মাথার পিছনে বাম দিকে একটা ফোড়া হয়েছিল। তখনকার টাইমে তো কোনো ডাক্তার ছিল না। আরেকবার আম পাড়তে গিয়ে গাছের ডাল সহ নিচে পড়ে গেছিলাম। আমার জীবনে সবসময় একটা লক্ষ্য এবং জিদ কাজ করেছে। যেটা ভালো মনে করি সেটা সিদ্ধান্ত নিয়ে এবং সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আপনার যে একটা শৈশব, একটা কৈশোর ছিল, বেড়ে ওঠা, যদি মনে থাকে একটু বলবেন আমাদেরকে। দর্শকদের অনেক ইচ্ছা আপনার সম্পর্কে জানার। বর্তমানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সব সময় পাহারা দিয়ে রেখেছি, তাদের কর্মকাণ্ড তদারকি করেছি। আমাদের সময় মা বাবা আমাদের খোঁজ খবর রাখা নেই, কারণ এটা ওই সময় এটা প্রচলন ছিল না। মা বাবারা সম্পূর্ণভাবে ছেলে মেয়েদের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে। আমি সেভাবে গড়ে উঠেছি। ক্ষেত খামারে খেলাধুলা করেছি, মাঠে খেলাধুলা করেছি। আমি একজন ভালো ফুটবলার ছিলাম, আর্মিতেও খুব ভালো ফুটবল খেলছি, যার কারণে 1968 সালে বেঙ্গল রেজিমেন্টের রিইউনিয়ন ছিল চট্টগ্রামে। সেই রিইউনিয়নে ফার্স্ট বেঙ্গল এবং সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল পাকিস্তানের চ্যাম্পিয়ন ফুটবলে। তাদেরকে পরাজিত করে চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের জন্য আমি চ্যাম্পিয়নশিপ নিয়ে গিয়েছিলাম। আমার জীবনে সবসময় একটা লক্ষ্য এবং জিদ কাজ করেছে। যেটা ভালো মনে করি সেটা সিদ্ধান্ত নিয়ে এবং সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। ছোটকাল থেকে আমার মধ্যে এই প্রবণতা ছিল এবং অন্যায়ভাবে কারো দ্বারা প্রভাবিত হইনি। আচ্ছা, এমনিতে ছোটবেলার বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে কিনা? হ্যাঁ, বিশেষ একটা স্মৃতি মনে পড়ে। আমার মাথার পিছনে বাম দিকে একটা ফোড়া হয়েছিল। তখনকার টাইমে তো কোনো ডাক্তার ছিল না, হসপিটালও ছিল না। নাভিতেরা এসেই ফোড়া কাটত। আমার এই ফোড়াটাও নাভিতে কেটেছিল। প্রায় 2 মাস যাবৎ উনি প্রত্যেক দিন ওটার মধ্যে একটা গজ ঢুকিয়ে রাখতেন, ফিতার মতো। এটার মূল লক্ষ্য ছিল, তখন তো বুঝি নাই, এখন বুঝতেছি, যদি ভিতরে পাস হয়, পাসগুলি যেন ওটাতে শোক করে নিয়ে নেওয়া হয়। 2 মাস পর্যন্ত আমি খুব কষ্ট পেয়েছি। একদিন হঠাৎ আমার নানার বাড়ি বেড়াইতে গেলাম, দেখি মাথার ফোড়ার জায়গায় খুব চুলকাচ্ছিল। এটা বাম হাতের তর্জনী আঙ্গুলটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে ভিতরে নাড়াচাড়া করলাম। দেখলাম যে একটা হাড়, আলোক পৃথকভাবে একটা হাড় ভিতরে আছে। সে হাড়টা আমি বের করে ফালাই দিলাম, নিজেরটা নিজেই ফালাই দিলাম। এরপরে আমার ফোড়াটা শুকিয়ে গেল। পিছনে এখনো কাটা দাগ আছে প্রায় 1 ইঞ্চির উপরে। ওই দাগের উপর আর চুলকাও যায় নাই। আরেকবার আম পাড়তে গিয়ে গাছের ডাল সহ নিচে পড়ে গেছিলাম। বাম হাত গিরা নড়ে গিয়েছিল, অনেকদিন কষ্ট পেয়েছি। আচ্ছা, আমাদের মানে ছেলেবেলা, স্কুল জীবন বা কলেজ জীবনে তো আসলে মানে আমরা এখন যারা বড় হচ্ছে, আমরা যেটা বুঝি যে একটা প্রেম আসে, মেয়ে বা ক্লাসমেট, এরকম কাজ করতো কিনা? আমাদের সময় আমাদের ক্লাসে একটাই মেয়ে ছিল, আনোয়ারা। আমার রোল নম্বর ছিল 14। সুতরাং 3টা বেঞ্চ ছিল হাফ রেক্ট্যাঙ্গেল অবস্থায়। আমার সিটটা ছিল লাস্ট বাট 1, শেষ সিটটা ছিল 15 নম্বর। আমাকে শিক্ষকেরা 15 নম্বরে বসাইতো এবং মেয়েটাকে টুল দিয়ে একটা ছোট রাউন্ড টেবিল দিয়ে ওটাতে তাকে বসানো হতো। অর্থাৎ আমার পাশে বসাটাই নিরাপদ মনে করেছিল শিক্ষকেরা। আমি খুব সুশৃঙ্খল একজন ছাত্র ছিলাম।
ওরকম কোনো মেয়ের সাথে প্রেম করা বা ওইগুলি নিয়ে চিন্তা করা আমাদের মধ্যে তেমন ছিল না। সমাজে নিজের এবং নিজের পরিবারের ঐতিহ্য রক্ষা করাটাই সবার একটা কর্তব্য ছিল।